হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করতে থাকো, তোমার ভালো হবে। এই যে জন্ম জন্ম ধরে তুমি সংসারেই আছো, তো পুঁজি তোমার এই সাংসারিক বুদ্ধি, সাংসারিক জ্ঞান আর সংসারের যা কিছু প্রাপ্তি। একে ছাড়ো, কারণ এই মহাজীবনে এই সবই যদি বয়ে নিয়ে চলো জন্ম জন্ম ধরে, তোমার কি লাভ হবে? জন্ম জন্ম ধরে এই পেয়েই চলেছ, আর সংসার তো সব শরীরেই আছে। কুকুর হোক, বেড়াল হোক, গাধা হোক, ছাগল হোক, সবার শরীরে শরীরে সংসার। তাই এমন কিছু মূল্যবান নয়। তাই সংসারে যে সব সময় তোমার বয়ে যাচ্ছে, তো কবে তুমি গুরু সঙ্গ করবে, কবে তুমি সৎসঙ্গ করবে, কবে ভগবানের কৃপা পাবে, কি হবে, কবে? জন্ম জন্মের পুণ্য উদয় হলে তবেই তো এই ধন কেউ পায়। তাই গুরু দেবার পর তা তোমায় হৃদয়ের ধারণ তো করতে হবে। যেমন কোনো বীজকে যদি তুমি পাথরের ওপর রেখে দাও, তাহলে কি বীজের উৎকর্ষতা প্রকাশিত হবে? হবে না। তো আমরা তখন কি করি? বীজকে পোঁতবার আগে ক্ষেতকে ঠিকঠাক করি। ক্ষেতকে আগে ঠিক করো, নির্মল করো, ঠিক যা যা করণীয় করো, তবে তো সময় হলে বীজ ফুটবে। গুরুও সেই রকম করে, কৃপা করে, করুণা করে তো তোমাকে দেবে, কিন্তু সেই রাম রতন ধনকে তুমি কিভাবে উৎকর্ষতা দেবে, এটা তো তোমার ব্যাপার। তাই নিজেকে আগে একটু যোগ্য হতে হবে, এটা ভুলে গেলে হবে না। কারণ গুরু কিছু গুলে খাইয়ে দেবে না। যোগ্য তুমি হলে তবেই তুমি এগুতে পারবে। তাই ফুলের সুবাস যেমন ছড়িয়ে পড়ে, সেই রকম গুরুর দেওয়া সেই রত্ন তোমার মধ্যেও তো প্রকাশ পাবে। তুমি তখন পরম আনন্দ প্রাপ্ত করে ফেলবে। তুমি আনন্দিত হয়ে যাবে। সেই গোবিন্দের রাম রতন ধনকে বর্ণনা করা যায় না। যেমন বোবা মিষ্টির স্বাদকে বর্ণনা করতে পারে না, কিন্তু মুখ চোখে তো সে তৃপ্ততা দেখিয়ে দেয়। যদি তোমার পকেটে কোহিনূর মণি থাকে, বাইরের লোক বুঝতে পারছে না, কিন্তু তোমার চাল বদলে যাবে, তোমার মধ্যে একটা মস্তি এসে যাবে। ধরো তোমার ব্যাংকে যদি কোটি টাকা থাকে, পকেটে তোমার হয়তো সামান্য কিছু পয়সা আছে, কিন্তু তোমার রাস্তায় চলনে তোমার চাল বদলে যাবে, কারণ তুমি জানো তোমার কোটি টাকা আছে। পকেটে না থাকলেও তোমার আছে। তাই তোমার আনন্দ তখন উৎসবময় হয়ে যাবে। সেই আত্মধন পেলে বোবার মতো তুমিও নির্বাক হয়ে যাবে। দিনরাত তার শ্রবণেই মগ্ন থাকবে এবং চেতনা নিরন্তর সেই দিকে দৌড়বে, সরতেই পারবে না। তখন গোবিন্দেই তোমার মন রমণ করবে, তোমার চিত্ত সেইখানেই মজে থাকবে, যেখান থেকে তুমি নিজেকে আর আলাদা করতে পারবে না। সেই জীব ধন্য যে গোবিন্দের গুণ গায়। তখন দৃষ্টি তোমার চলে যাবে, একটা তৃপ্তি এসে যাবে, সর্বত্রই গোবিন্দ দেখবে। তখন হরির নাম ছাড়া কিছু ভালোই লাগবে না। আর যে রাম নাম চিত্তে ভরে ফেলে, তখন তোমার সব ভ্রম, তোমার ভয়, তোমার যত দুশ্চিন্তা সব চলে যাবে। কোনো সদ্গুরুর সঙ্গে জুড়ে গেলে সেই রাম রতন ধনকে তোমার চিত্তে লুকিয়ে ফেলো। দেরি করো না, কারণ বিনা সাধনায় তো সম্ভব নয়।
তাই পরে করব বলে ফেলে রাখলে হবেও না। আর প্রায় সংসারের অনেকেই বলে ওসব বুড়ো বয়সে করব, কিন্তু হয় না। সেই জন্যে শাস্ত্র বলেছে গারস্থ জীবনের একটা পিরিয়ড রাখো, তারপর থেকে নিজেকে জুড়তে থাকো, আস্তে আস্তে এখানে কম করতে থাকো, ওদিকে জুড়তে থাকো। অনেক করতে হবে এমন তো কিছু নয়। তাই যদি প্রেম করতেই চাও, তো সংসারে তো প্রেম থাকে না, সংসারে শুধু ব্যবহার থাকে। তাই প্রেম যদি করতে চাও তো গোবিন্দের সঙ্গে প্রেম করো, কিন্তু তোমার সৌভাগ্য এলে তবেই তো সম্ভব হবে। তাই সৌভাগ্যকে বানাতেও হবে। সৌভাগ্য উৎকর্ষতা পেলে তবেই গোবিন্দের প্রেমে পড়বে। আর এর জন্যে তোমার পূর্বজন্মের অঙ্কুর দরকার আছে। বীজ না থাকলে প্রকাশিত কি করে হবে? তাই তারপর তুমি সদ্গুরুর দর্শনও পাবে, তখন গোবিন্দের স্মরণেই থাকতে চাইবে, এবং এই ধীরে ধীরে সংসারে বৈরাগ্যও আসতে থাকবে, একটার পর একটা সিঁড়ি পেয়ে যাবে। তখন সংসারে রস পাবে না, বিষয়ে রস পাবে না, ভোগে রস পাবে না। তখন তোমার মন কিছু আলাদা চাইবে, যে এর থেকেও বড় সুখ কোথায় আছে, এর থেকেও বড় আনন্দ কোথায় আছে। সারা তখন তৃষ্ণা দূর হয়ে যাবে, তোমার এই মোহ আস্তে 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 কমে যেতে থাকবে। তখন তোমার উদ্গমের দিকেই তোমার যাত্রা শুরু হয়ে যাবে, যেখান থেকে এসেছো। আর ভগবান গীতায় বলেইছে তুমি ঊর্ধ্বমূলা, অর্থাৎ তোমার জীবনের মূল হচ্ছে উঁচুতে। তাই তুমি এসেছো সেই ওপর থেকে, সেই অমরলোক ব্রহ্মলোক। তাই হিরে পেলে কাঁকড় তো আপনিই চলে যাবে, সেরকম রামকে পেলে কাম আপনিই চলে যাবে, তখন অষ্টপ্রহর রাম নামই চলবে। তাই যার উপর গোবিন্দের কৃপা হয়, যার উপর নজর পড়ে, সেই গোবিন্দের স্মরণে চলে যায়। আর গোবিন্দের প্রেমে পড়লে এই দেহ যাকে তুমি নিজে বলে জানো, সেই ভ্রমও চলে যাবে। তখন অকারণ পুলক হবে মনে, যে আমি অন্য কিছু। সংসারে যে কোনো সুখ তো উত্তেজনাই আনে, আসে আবার চলেও যায়। আর তার একটা কারণও থাকে, বিনা কারণে সুখ হয় না, সব আশ্রিত সুখ। তুমি ভালো ভোজন করলে সুখ পেলে তো কারণ ভোজনই তো হলো, কিন্তু পরমাত্মার সুখ অকারণ। তখন পশু পাখিও তোমার ভালো লাগবে। ফুল যেমন কোনো বিচার না করেই সুবাস ছড়ায়, কেউ নিক বা না নিক সে আপন মস্তিতে সুবাস ছড়ায়, সেরকম তুমিও হয়ে যাবে। আর যখন সমাধিতে প্রবেশ করবে, তখন দেখবে সেখানে এক উৎসব সব সময় চলছে, এক অনাহত নাদ সব সময় বাজছে, সেখানে রাধাকৃষ্ণের রাস সব সময় চলছে। দুর্লভ পরিস্থিতি হলেও প্রাপ্ত তো করা যায়, আর সাধনাই তোমাকে সেইখানে নিয়ে যাবে। সদ্গুরুই শুধু সেই সমাধির রাস্তা দেখাতে পারে। দেখো অনেক শক্ত এরকম ভেবো না, শক্ত টক্ত কিছুই নয়, শুধু জুড়ে যাও, যত কঠিন জোর হবে ব্যাস। যখন গোবিন্দের সিংহাসন পেয়ে যাবে, তখন তোমার মন সেইখানেই বসতে রাজি হয়ে যাবে। তাই যেখানে আস্থা আছে সেখানে রাস্তা নিশ্চয়ই পাবে।
যেখানে আস্থা নেই সেখানে শুধু অহেতুক সমালোচনা পাবে, বিচার পাবে, উল্টো বুদ্ধি পাবে ইত্যাদি। তাই তুমি যে সাধনাই করো, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, হঠযোগ, তন্ত্রযোগ, যাই করো, কিন্তু তোমাকে সেই ওঙ্কারের সাথেই তো জুড়তে হবে। না হলে তো তুমি সমাধিতে যেতে পারবে না। বিনা নামে তুমি পার হতে পারবে না। শুধু শুনলে হবে না, বিচার করলেই হবে না, অনুষ্ঠান বা ব্রত করলেও নয়, তুমি তীর্থযাত্রা করলেও হবে না। সেই কেবলমাত্র সেই অনুভবেই মাধ্যমেই তোমার তা হবে। সেই হচ্ছে আধ্যাত্মিক সাধনা। অনুভব চাই। প্রকাশ থাকলে যেমন ছায়া সৃষ্টি হয়, তেমনি অপরজন থাকলেই অহংকার সৃষ্টি হয়। বাইরের জগতে তো তুমি অহংকার নিয়েই আছো, তাই ভেতরের জগতে যেতে হবে। আর ভেতরেই তোমার মন আছে, সেখানেই বিচার চলছে। মন তো বাইরে নেই, মন তো ভেতরে। সেই বাইরের সমস্ত কিছুকে ধরে নিচ্ছে। তাই মনকে জানো, তার ভেতরে যে নিরাকার আকাশ আছে তাকে জানো। তাই মনকে যতক্ষণ না জানছো ততক্ষণ সাধক হতে পারবে না। যে তোমার মন তোমায় নাচিয়ে বেড়াচ্ছে। তাই কথায় আছে সম এবং দম। সম মানে হলো মনকে কন্ট্রোল করা, অর্থাৎ মনের বিচারকে পাল্টানো। আর দম মানে হলো তোমার মন যেখানে যেখানে ছুটে যেতে চাইছে, বলিষ্ঠভাবে তাকে নিজের আয়ত্তে আনবার চেষ্টা করা, যে না ওইদিকে যাব না, না এরম করব না, তাকে দম বলে। কেউ মালা জপছে, জপ করছে, ওতে হবে না, মনকে বুঝতে হবে। তুলসী মালা, চন্দনের মালা, রুদ্রাক্ষের মালা, কপালে নানা রকম তিলক, কেউ ফলাহারি, কেউ দুধ জাতীয় ভোজনই শুধু করে, এতে শরীর কিছু শুদ্ধ হয় ঠিকই, কিন্তু এসবের দ্বারা পরমাত্মা প্রাপ্তি হবে না। কেউ চারদিকে আগুন জ্বালিয়ে আর সূর্যের আলো নিয়ে পঞ্চাগ্নি সাজিয়ে সেখানে বসে জপ করছে, যে আমি এত গরমের মধ্যে থেকেও আমি জপ করছি, কি না কি বড় তপস্যা। কিন্তু জপ করছে, তপস্যা করছে, কিন্তু এতেও হবে না যদি না ভেতরে ভাব থাকে। প্রেম না থাকলে সাধনায় কোনো গতি হয় না। অজপা জপ করো। অজপা জপ মানে নিঃশ্বাস আসছে যাচ্ছে, নিঃশ্বাস আসছে তো সো ধ্বনি, যাচ্ছে তো হম ধ্বনি। এই সোহাম সোহাম চলছেই তো চলছেই। এসবের সঙ্গে পরিচয় করবে সদ্গুরু, যে দেখো নিঃশ্বাসকেও দেখো, তুমি খেয়াল করো তোমার নিঃশ্বাস যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, তুমি জুড়ে যাবে। তাই চাইছো পরমাত্মাকে পেতে, চাইছো সাধনার শিখরে উঠছে, চাইছো জীবনের বাজি জিতে এই সংসার থেকে বিদায় নিতে, তার জন্যে গুরুর চরণে নিজেকে সমর্পিত করতে হবে। অহংকারকে দিয়ে নিজেকে যদি সাজিয়েই রাখো, আগলেই রাখো, ঢেকে রাখো, তাহলে তোমার লাভ কিছুই হবে না। খালি এই জন্ম মৃত্যু আর সংসার চলতেই থাকবে। তাই অহংকারের পালকিতে চেপে থাকলে তোমার ক্ষতিই শুধু হবে। কিন্তু তোমার বুদ্ধি এমনই যে তোমাকে সুখ পেতে দিচ্ছে না। তাই সমস্ত যে জঞ্জাল তোমার ভেতর আছে তাকে আস্তে আস্তে পরিষ্কার করতে থাকো, আর গুরুর চরণে সমর্পিত হয়ে নিজের জীবনের উদ্ধার করে নাও। যেমন শিশির পরে আবার একটু পরেই থাকে না,
সেই রকমই তো এই জীবন, ক্ষণভঙ্গুর, কখন চলে যাবে কেউ জানে না। বেঁচে আছি এই আশ্চর্যের। তাই কেমন ভাবে তোমার জীবন বিনাশের দিকেই যাচ্ছে। কারণ সংসার তো আজকে নতুন নয়, অনন্ত জন্ম ধরে পেয়েই আসছো, তোমার স্মরণ নেই। তাই ভগবান কৃপা করে সেই স্মরণ স্মৃতিটাকে নিয়ে নেয়। নাহলে তুমি কত দুর্ভোগের জীবন পেয়েছো, এত অসম্ভব রকমের, তো তোমার সেটা মনে থাকলে তুমি তো পাগল হয়ে যাবে। তাই ভগবান করুণা করে তোমার সব স্মৃতিকে হরণ করে নেয়। তোমার কেমন ভাবে আয়ু চলে যাচ্ছে, কেমন ভাবে তোমার জীবন অস্তের দিকে চলে যাচ্ছে। কিন্তু জীবন এক রাত্রির মতো, সকাল হলেই ফুরিয়ে যাবে। কিন্তু তার আগে যদি প্রভুর সঙ্গে সংযোগ করতে পারো, তাহলে এই জীবনই তোমার উৎসবময় হয়ে যাবে। একবারই মনুষ্য জীবন চলে গেলে আবার কবে মানুষ শরীর পাবে তার কোনো ঠিক নেই। আর মরবার সময় তোমায় পস্তাতে হবে এবং সেইভাবেই বিদায় নিতে হবে। যেমন অঞ্জলিতে জল রাখলে কতক্ষণ তা টিকবে, সেই রকমই তোমার আমার জীবন। তাই যদি সৎসঙ্গের সঙ্গে না জোড়ো, তো যাবার সময় তোমার আফসোসই হবে। তাই যতক্ষণ জ্ঞান আছে, জেগে আছো তুমি, তার মধ্যেই সেই নামকে জেনে নাও। আর সৎসঙ্গ না হলে এসবের সঙ্গে পরিচয় তোমায় কে করাবে বলো। তো তাই যতক্ষণ না কোনো সন্তের মধুশালা খোলা আছে, সেইখানে যাও এবং সেই আনন্দের পেয়ালা গ্রহণ করো। যখন নিরাকারে পরমাত্মা রূপ ধারণ করে, তখন তো সগুণ হয়ে যায়, আর সগুণ যখন বিলীন হয়ে যায় তো নির্গুণ হয়ে যায়। আর সেই পরমাত্মার সঙ্গই তুমি করতে চলেছ। তাই সৎসঙ্গ করো, ভগবানের নাম করো, জপ করো, ভজন করো, সন্তের সঙ্গ করো, গুরু সঙ্গ করো, তোমার জীবন পাল্টে যাবে। হরে কৃষ্ণ। কথাকে এখন বিরাম দিই, আবার বলবো।